আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আমাদের যে এই টেলিকম সার্ভারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা কিভাবে বিজনেস করবেন বা পে বিলের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব। বা আমাদের এই সার্ভারে কি সুবিধা আছে এম ব্যাংকিং, পে বিলে বা বি ব্যাংকিংয়ে এগুলো A to Z আপনাদের ক্লিয়ার করে দেব। মানে এই মোবাইল ব্যাংকিংয়ে অনেকে আছে আমাদের অ্যাপ্লিকেশনগুলো বাইরের কান্ট্রির মানুষগুলা নেন। বাইরে যেরকম অনেকেই আছে সৌদি আরবে থাকে। তো সৌদি আরব থেকে ওখান থেকে ব্যবসা করতে চাইতেছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের A to Z সব কিছু দেখিয়ে দেবো যে আমাদের অ্যাপ্লিকেশনে এই যে এম ব্যাংকিং, পে বিল, বি ব্যাংকিং এগুলো আপনারা কীভাবে কী সুবিধা ভোগ করবেন, কীভাবে কী করবেন A to Z কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার করে দেবো। তো বেশি কথা না বলে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে আগে চলে যাই। তো আমাদের অ্যাপ্লিকেশনটা একটু ওপেন করে আপনাদের দেখাই যে কীরকম কী ডিজাইন। আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ২টা ডিজাইন আছে। আমি ২টা ডিজাইনই আপনাদের একটু দেখাই। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা ডিজাইন। আরেকটা ডিজাইন আছে আমি এটাও ওপেন করে একটু দেখাই। মানে আপনারা যে কোনো ডিজাইনের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। অটো সার্ভার অথবা ম্যানুয়াল সার্ভার যেটা ইচ্ছে ওইটাই নিতে পারবেন। তো এই একটা ডিজাইন। আপনাদের যে ডিজাইনটা ভাল লাগে ওই ডিজাইনটাই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। অটো সার্ভার যদি নিতে হয় তা এপিএস সার্ভার যেটা ওইটা ২২০০ টাকায় নিতে পারবেন। আর যেটা ম্যানুয়াল সার্ভার নিতে চান ওইটা হচ্ছে মাত্র ১,০০০ টাকায় নিতে পারবেন। তো যাদের সার্ভার লাগবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো এম ব্যাংকিংয়ের উপরে একটা ক্লিক করি। এম ব্যাংকিংয়ের উপরে ক্লিক করলে এখানে কিন্তু এগুলো শো করতেছে। তো এখানে যদি সিলেক্ট ব্যাংকিংয়ের উপরে ক্লিক করি এখানে কিন্তু সবকটা অপারেটরের নাম শো করতেছে। এখন এই এম ব্যাংকিংয়ের থেকে বিজনেসটা আপনারা কীভাবে করবেন এটা আপনাদের একদম পানির মতন ক্লিয়ার করে দেবো জানি আপনারা বুঝতে পারেন। অ্যান্ড বাইরের কান্ট্রি যারা আছে তারা জানি এই কীভাবে ব্যবসা করতে হয় এই এম ব্যাংকিংয়ের মাধ্যমে এইটা আরও সুন্দর মতন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমার ব্যালেন্সে কত টাকা আছে ওইটা আমি আগে চেক করে নেব। তো আমার ব্যালেন্সে আছে যে ৬৮০ টাকা। তো এখন আমি আরও ৫০০ টাকা অ্যাড করব বিকাশের মাধ্যমে। বিকাশের মাধ্যমে আমি আরও ৫০০ টাকা অ্যাড করব। তো ৫০০ টাকা অ্যাড করার জন্য আমি নাম্বারটা কপি করব। কপি করার পর এখান থেকে ট্রানজ্যাকশন আইডি বসাবো। তারপর ব্যালেন্স দেব ৫০০ টাকা। তারপর পেন্ডে অ্যাড নাওর উপরে ক্লিক করব। তো আমি ব্যালেন্সের টাকাটা অ্যাড করি নাই। ধরেন আমি বিকাশ থেকে টাকাটা অ্যাড করছি। এখন আমার আর্জেন্ট টাকাটা আমার নগদে নিতে ইচ্ছা করতেছে। মানে নগদে আমার আর্জেন্ট টাকাটা লাগবে। তো এখন আমরা কি করব? এই যে এম ব্যাংকিংয়ে আসবো। আমার ব্যালেন্সের টাকা আছে যে ৬৮০ টাকা। তো এম ব্যাংকিংয়ে আইসা আমি এখন কি করব? আমি টাকাটা অ্যাড মানি করছি কি দিয়ে? বিকাশ দিয়া। আমার টাকাটা ট্রান্সফার করতে হবে নগদ দিয়ে। যখন আমি নগদ দিয়ে টাকাটা ট্রান্সফার করব তখন এই সিলেক্ট ব্যাংকিংয়ের উপরে ক্লিক করব। এখানে নগদ লেখা আছে নগদের উপরে ক্লিক করব। নগদ সিলেক্ট হয়ে যাবে। উপরে একটা লেখা আছে মোবাইল ব্যাংকিং চার্জ ৩০ টাকা। মানে আমি যদি এখান থেকে মোবাইল ব্যাংকিং করি তাহলে আমার ১,০০০কে কমিশন কাটবে ৩০ টাকা। মানে ৩০ টাকা কেটে নেবে। তো আমি এখান থেকে ৫০০ টাকা যখন মোবাইল ব্যাংকিং করব তখন কিন্তু আমার ৫০০ টাকা থেকে ১৫ টাকা কিন্তু চার্জ কেটে নেবে। দেখেন আমার ব্যালেন্সে টাকা আছে কত? ৬৮০ টাকা। আমি যদি এখান থেকে ৫০০ টাকা ট্রান্সফার করি তাহলে আমার ব্যালেন্সে থাকবে ১৬৫ টাকা। তো এটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে আসি আমি নগদটা সিলেক্ট করি। তারপর এখান থেকে আমি নগদের নাম্বারটা দেব। এখান থেকে আমি লিখে দেব যে আমার অ্যাকাউন্টটা কি পার্সোনাল নাকি এজেন্ট। তো আমার সাধারণত অ্যাকাউন্টটা পার্সোনাল ওইটা লিখে দেব। তো আমি লিখে দিছি। এখন আমি কত টাকা ট্রান্সফার করব ওই অ্যামাউন্টটা লিখে দেব। মানে এই অ্যামাউন্টটা লিখে দিতেছি। তারপরে এখান থেকে আমার যে লগইন পিন ওই পিনটা দেব। তো পিনটা দেওয়ার পর এখান থেকে সাবমিটের উপরে একটা ক্লিক করব। এখান থেকে যদি আমি সাবমিটের উপরে একটা ক্লিক করি তারপর এখানে লেখা আছে দয়া করে ২ থেকে ৫ মিনিট অপেক্ষা করেন। তো এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নোটিফিকেশনটা অ্যাডমিন প্যানেলে চলে আসবে। তো এখন আমি আমার ব্যালেন্সটা একটু চেক করে আপনাদের দেখাই। আমি এই ব্যালেন্সের উপরে একটা ক্লিক করি। এখানে যদি আমি ক্লিক করি সাথে সাথে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু ১৬৫ টাকা আছে। মানে ৫০০ টাকা তো ট্রান্সফারের জন্য একটা আবেদন হয়েছে। সেকেন্ড এখানে কিন্তু আমার কমিশনটা কেটে নিয়েছে। এখন আমি যদি হিস্ট্রিতে ক্লিক করি, এখান থেকে যদি এই যে মোবাইল ব্যাংকিংয়ের উপরে একটা ক্লিক করি, এখানে কিন্তু এই দেখেন এই মাত্র যেটা করছি এটা কিন্তু ওয়েটিং আছে। এই যে ২টা ৪৯ এ যে পাঠাইছে এটা কিন্তু এখন এখানে ওয়েটিং আছে। আমার যে কটা পেন্ডিংয়ে আছে ওগুলো কিন্তু এখানে পেন্ডিং দেখাবে। যেটা সাকসেস হয়েছে ওগুলা কিন্তু সাকসেস দেখাবে। আমার এতগুলো পেন্ডিং আছে এগুলো কিন্তু এইগুলো দেখাইতেছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মোবাইল। তো এই যে মোবাইল ব্যাংকিংটা করছি
আমার এখন এই টাকাটা সেন্ড মানি করে দিতে মাত্র খরচ হবে কত 5 টাকা, একটা SMS ফি খরচ হবে। কিন্তু আমার এখান থেকে কমিশন কাটছে কত টাকা 15 টাকা, মানে মাঝখান থেকে আমার 10 টাকা কিন্তু ইনকাম হইতেছে। এভাবেও যদি হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন, অনেকেই আছে যে বিকাশে টাকা আছে ওটা উনি চায় নগদে টাকা না নিতে, তো নগদে টাকা না নিলে তার অনেকটা সুবিধা হবে। তো এই জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ইউজ করবে, আর সে এখানে যত টাকা ট্রান্সফার করবে ততই কিন্তু আপনার কমিশন কাটবে। ধরেন 1000 টাকা যদি সে ট্রান্সফার করে বিকাশ থেকে নগদে নিতে চায়, তাহলে কিন্তু সে মনে করেন 30 টাকা আপনাকে ফি দেবে, আর আপনার একটা SMS খরচ হবে মাত্র 5 টাকা। তো এখান থেকে কিন্তু 25 টাকা আপনি ইনকাম করবেন, মানে আপনি চার্জ যত টাকা রাখবেন তত টাকা রাখবেন। আপনি যদি চান 1000কে 20 টাকা রাখতে চান, ওটা আপনি অ্যাডমিন প্ল্যান থেকে সেট আপ করে দেবেন। এভাবে আপনারা এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। আশা করি এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা কিন্তু আপনি ক্লিয়ারভাবে বুঝে গেছেন। এখান থেকে 3টার মাধ্যমে টাকা সে অ্যাড করে নিতে পারবে। তারপর এখানে আছে পে বিল। আপনারা চাইলে বিদ্যুৎ বিলের মাধ্যমে ইনকাম করতে পারেন, মানে বিদ্যুৎ বিল এখানে চার্জ আমি 0 রাখছি, 20 রাখছি। তো এই আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন, যে 1000কে কত টাকা চার্জ কাটবে ওই সিস্টেমটা আপনারা করে দিতে পারেন। এটা হচ্ছে আমি একটা স্যাম্পল আপনাদের বুঝাই। ধরেন একটা বিদ্যুৎ বিল কেউ অ্যাড করতে চাইতেছে, ধরেন এখান থেকে আমি ইলেকট্রনিক বিলটা দিলাম, এখান থেকে আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, মোবাইল নাম্বার, অ্যাকাউন্টের নাম, অ্যামাউন্ট ব্যালেন্স দিলাম। তো ধরেন আমার অ্যামাউন্টটা আইছে মাত্র 200 টাকা। তো 200 টাকা যদি আমি পে বিলটা দিতে চাই, তাহলে আমার খরচ কত হবে? মাত্র 5 টাকা খরচ হবে, 5 টাকার বেশি 1 টাকা খরচ হবে। আর কিভাবে বিকাশের মাধ্যমে পে বিলটা দিতে হয় এগুলো কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও ছাড়ছি। পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পে বিলটা দিতে হবে, বিদ্যুৎ বিলটা, ওটা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। আপাতত আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে কীভাবে বিকাশের মাধ্যমে পে বিলটা দিতে হয়। তো এই পে বিলটা আপনি দিয়ে দেবেন মাত্র 5 টাকা খরচ হবে। তো 200 টাকা থেকে আপনার কিন্তু অনেকটা লাভ আসতেছে। তো এভাবে কিন্তু মন করেন আপনার পে বিলের মাধ্যমে ইনকাম করবেন। আপনি যদি এখানে যদি তার 1000 আসে, তো 1000-এ আপনার 1000-এর SMS খরচ বা আদার্স মিলিয়ে 10 টাকাই যা খরচ, কিন্তু আপনার ফি কাটতেছে 20 টাকা। তো 20 টাকা কাটলে এখান থেকে কিন্তু আপনার যে 10 টাকা লাভ থাকতেছে। তো অনেকেই আছে যে পে বিল দিতে পারেন না, তো এখান থেকে কিন্তু খুব ইজিভাবে এই সিস্টেমও করা আছে, আপনি বিকাশ বা রকেটের মাধ্যমে পে বিলটা দিয়ে দেবে। এভাবে আপনি পে বিলের মাধ্যমে ইনকাম করবেন। সেমভাবে ব্যাংকিংয়ের টাকা ট্রান্সফারভাবে ইনকাম করতে পারেন। এখানে কিন্তু সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অনেক ব্যাংক কিন্তু অ্যাড করা আছে। এভাবে আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারেন, অথবা এগুলো আপনি চাইলে অ্যাডমিন প্ল্যান থেকে অফ করেও রাখতে পারেন, মানে অনেক সুন্দর ফিউচার আছে। তো যাদের এই ধরনের অটো সার্ভার অ্যান্ড এপিআই সার্ভার লাগবে, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। একদম লো প্রাইসে এই ধরনের অটো সার্ভার অ্যান্ড ম্যানুয়াল সার্ভার নিতে পারেন। তো এই ধরনের অটো সার্ভার, ম্যানুয়াল সার্ভার নেওয়ার জন্য আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার নাম্বার পিন করে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে ওখানে সরাসরি আমার সাথে ফোনে কথা বলে আপনারা সার্ভার নিতে পারবেন, অথবা আমার ফোন নাম্বারে আপনারা কল দেবেন। আমার ফোন নাম্বারও কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে সার্ভার নিতে পারেন। তো যাদের সার্ভার সম্পর্কে আরও কিছু জানার দরকার, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে রিভিউগুলো দেখেন। আমি কিন্তু অনেক ভিডিও দিছি আমার এই সার্ভার নিয়ে, আমি কিন্তু অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছি। এক ভিডিওতে কিন্তু সব কিছু বোঝানো যায় না, আমি চেষ্টা করি পার্ট টু পার্ট শেখানোর। তো অনেক ভিডিও দিয়েছি, ওই পার্টগুলো আপনারা দেখেন, তাহলে আরও ক্লিয়ারভাবে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তারপরে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনারা ডাইরেক্ট আমাকে কল দিতে পারেন। কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলে আপনারা সার্ভারগুলো অর্ডার করে নিতে পারেন। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।